আপনার পার্সেলটা। আরে তুই সামিয়া না? হ্যাঁ, তুই চাঁদনি না? হ্যাঁ, কি অবস্থা তোর, কেমন আছিস? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। পার্সেল তুই ডেলিভারি ম্যানের কাজ করছিস? আরে না, তুই আমার কথাটা শুন। তুই আরে রাখ, জানো ও আমাদের কলেজের টপার ছিল, আমরা একসাথে পড়াশোনা করেছি, কত মেডেল কত ট্রফি। আর এখন তোর এই অবস্থা, সামান্য ডেলিভারি ম্যানের কাজ করছে। তুই আমার কথাটা শুন। আর আমাকে দেখ, আমি কত বড় একটা কোম্পানিতে জব করছি, আমার নতুন গাড়ি, তোর এই অবস্থা। তুই আচ্ছা শোন, আমি তোকে আমার নাম্বারটা দিয়ে যাব, তুই আমাকে ফোন করিস। আর কিছু না হোক, পিয়নের চাকরিটা তো দিতে পারবো, কি বলো? আরে না না, আচ্ছা তুই আমার কথাটা শোন। হয়েছে হয়েছে, তুই আর কি বলবি বল। দাঁড়া, এই নে 1000 টাকা, তোর চার্জ আর বাকিটা টিপস। যা, আর দরকার হলে আমাকে ফোন করিস। তুই সামিয়া? হ্যাঁ আমি। কি আমাকে দেখে তোরা অবাক হচ্ছিস? সেদিন আমি ডেলিভারি দিতে গিয়েছিলাম বলে আমাকে অনেক অপমান করেছিলি তোরা, আমাকে কিছু বলার চান্সই দেসনি। সরি দোস্ত, আমি আসলে বুঝতে পারিনি, বুঝলে তোর সাথে এমনটা করতাম না, আমি আসলে ভুল করে ফেলেছি। হ্যাঁ আসলে এর জন্য আমিও লজ্জিত। সেদিন তুই বলেছিলি, কিন্তু আমি চুপচাপ শুনেছিলাম। আজকে আমি বলবো, তোরা শুনবি। এই কোম্পানিটা আমার, এই কোম্পানির ওনার আমি। আজকে তোদের জায়গাটা দেখ আর আমার জায়গাটা দেখ। টপার আমি তখনও ছিলাম, টপার আমি এখনো আছি। আজকে আমি এই জায়গায় আছি। তোদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না, তাই তোরা এখনো আমার নিচে, আর ভবিষ্যতেও থাকবে। আসলে আপনারা তো ছোটবেলার ফ্রেন্ড। সেদিন একটা লোক প্রবলেমে পড়েছিল, তাই আমি লোকটার হেল্প করলাম, কিন্তু তোরা দুইজন তো আমার কোনো কথাই শুনলি না। আপা, আপা আমার একটু হেল্প করবেন আপা? কেন, কি হয়েছে আপনার? আপা আমি তো ডেলিভারি বয়, আমার আম্মা অ্যাক্সিডেন্ট করছে আপা, হাসপাতালে ভর্তি। এই ডেলিভারিটা যদি আপনি একটু কাইন্ডলি পৌঁছে দিতেন আপা। এই যেখানে ঠিকানা থেকে শুরু করে সব ডিটেল দেওয়া আছে আপা, আপনি যদি একটু কাইন্ডলি দিতেন আপা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি পার্সেলটা পৌঁছে দিব, আর আপনি সাবধানে যেন। জি আপা, থ্যাংক ইউ আপা। দেখ, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর কখনো এমন করব না, কারো সাথেই না। তোদের মতো লোকদের সাথে আমি কোনো বিজনেস ডিল করতে চাই না। এই নে তোদের ফাইল, আর এখান থেকে বের হোক। প্লিজ, এই ডিলটা ক্যান্সেল হয়ে গেলে আমরা পথে বসে যাব, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অন্তত আমাদের কথা না হোক, আর যারা স্টাফ আছে ওদের কথা ভেবে অন্তত একটু প্লিজ। প্লিজ ম্যাম দেখেন না একটু। আমি তো বললাম যে ওর হয়ে আমি আপনার কাছে আবারও মাপ চাচ্ছি, আমাদের তখন ভুল হয়েছে, আমরা আসলে বুঝতে পারি নাই। যদি বুঝতে পারতাম তাহলে এরকম আমরা করতাম না। ম্যাম প্লিজ ডিলটা ক্যান্সেল করবেন না, প্লিজ ম্যাম। বের হোক। আমি তোদেরকে ভদ্রভাবে বলছি, গেটটা ওইদিকে, বের হোক।